সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দিস সেশন। আজকে আমরা মলিকুলার বেসিস অফ ইনহেরিটেন্স যে চ্যাপ্টারটা রয়েছে, খুব গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার। এই চ্যাপ্টারের বিগত বছরে আসা রিসেন্ট 4-5 বছরের কোয়েশ্চেন্স আমরা আজকের এই সেশনে আলোচনা করব। মন দিয়ে দেখো, এনসিআরটি বেসড এক্সপ্লেনেশন রয়েছে তোমাদের জন্য। আর ফাটাফাট যেটার অ্যান্সার তোমরা পারবে সেটা কিন্তু কমেন্টে অ্যান্সার করতে ভুলবে না। অবশ্যই ফাটাফাট কোয়েশ্চেন নাম্বার দিয়ে কমেন্টে অ্যান্সারটা লিখবে, আর যেটা না পারবে সেটা অবশ্যই বুঝে নেবে। তো চলো কথা না বাড়ি, আজকে মোটামুটি 30টা কোয়েশ্চেন এই সেশনের মধ্যে আমরা প্র্যাকটিস করার টার্গেট রাখবো। মন দিয়ে দেখো আর ঝটপট নিজের কোয়েশ্চেন অ্যান্সারটা কিন্তু কমেন্টে করবে, ভুলবে না কমেন্টে করতে। আর চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবে না, ঠিক আছে? অবশ্যই জাস্ট 1 সেকেন্ড লাগবে, কমপ্লিটলি ফ্রি অফ কস্ট। একটু সাবস্ক্রাইব করে দাও, সো এই ধরনের ইম্পর্টেন্ট কন্টেন্ট তোমার জন্য নিয়ে আসতে মোটিভেশন পাবো। ওকে, চলো লেটস বিগিন। তো কোয়েশ্চেন নাম্বার 1 তোমাদের সামনে নিট 2025 আসা একদম ফ্রেশ, একদম সদ্য এই বছরে আসা, গত বছরে আসা কোয়েশ্চেন, লেটেস্ট কোয়েশ্চেন। কোয়েশ্চেন হচ্ছে হুইচ ফ্যাক্টর ইজ ইম্পর্টেন্ট ফর টার্মিনেশন অফ ট্রান্সক্রিপশন। ট্রান্সক্রিপশনের টার্মিনেশনের জন্য কোনটা ফ্যাক্টর রেসপন্সিবল? খুবই ইজি একটা কোয়েশ্চেন, রো, গামা, আলফা নাকি সিগমা? ঠিক আছে, কুইক কুইক কুইক, আমি ওয়েট করছি তোমাদের কমেন্ট অ্যান্সারের জন্য। কুইক, 3, 2, 1 হয়ে গেছে। চলো, সবাই আশা করি বুঝে গেছো কারেক্ট অ্যান্সার কী হবে। রো। ভেরি সিম্পল কোয়েশ্চেনের ভেরি সিম্পল আনসার রো। জানো তোমরা যে আমাদের এখানে দুটো ফ্যাক্টর থাকে প্রোক্যারিওটিক ট্রান্সক্রিপশনের সময়, একটা রো ফ্যাক্টর এবং একটা সিগমা ফ্যাক্টর। যখন ইনিশিয়েশন করার কথা আসে তখন সেটা হচ্ছে সিগমা। ইনিশিয়েশন করার জন্য লাগে কি সিগমা, কিন্তু ট্রান্সক্রিপশন করতে গেলে কিন্তু আমাদের কি লাগে, ট্রান্সক্রিপশন কমপ্লিট করে সেটাকে কমপ্লিট করার সময় টার্মিনেশন করতে গেলে আমাদেরকে লাগে যেটা, সেটা হচ্ছে রো। ঠিক আছে, সো দেখছো এনসিআরটি লাইন একদম ইট অ্যাসোসিয়েট ট্রানজিয়েন্টলি, খুব ইম্পর্টেন্ট কথা। ডিএনএ পলিমারেজ, আরএনএ পলিমারেজ, ডিএনএ ডিপেন্ডেন্ট আরএনএ পলিমারেজ যেটা রয়েছে সেটা কিন্তু শুধুমাত্র এলংগেশনটাই করতে পারবে, খুব ইম্পর্টেন্ট কথা। ইনিশিয়েশন টার্মিনেশন করতে পারে না, শুধুমাত্র এলংগেশন করতে পারে। ইনিশিয়েশন করার সময় এই সিগমা ফ্যাক্টরের হেল্প নিতে হয় এবং টার্মিনেশন করার সময় রো ফ্যাক্টরের হেল্প নিতে হয়। তো খুব ইজি একটা কোয়েশ্চেন। আর এখান থেকে আরও কিন্তু কোয়েশ্চেন এসছে, দিস ইজ নট দ্য ফার্স্ট টাইম, এর আগে এই জায়গাটা থেকে কোয়েশ্চেন এসছে, ভালো করে পড়ে রাখবে। নেক্সট কোয়েশ্চেন তোমাদের সামনে 2025-এর। হু প্রপোজড দ্যাট দ্য জেনেটিক কোড ফর অ্যামিনো অ্যাসিডস শুড বি মেড আপ অফ 3 নিউক্লিওটাইডস? কে প্রথমবার প্রপোজ করেছিল যে অ্যামিনো অ্যাসিডস যা রয়েছে সে অ্যামিনো অ্যাসিডসের যেগুলো দিয়ে তৈরি সে জেনেটিক কোডটা 3টে একসঙ্গে থাকবে? কে দিয়েছিল? জ্যাক মোনড, ফ্র্যাঙ্কলিন স্টাহল, জর্জ গ্যামাউ, ফ্রান্সিস ক্রিক। 3 কাউন্ট করছি, 3, 2, 1 কমেন্ট অ্যান্সার করা হলো। ফটাফট দেখো কারেক্ট অ্যান্সার, আশা করি তোমরা সবাই বুঝে গেছো। জর্জ গ্যামো, একদম ডেটা বেসড কোয়েশ্চেন, ফ্যাক্ট বেসড কোয়েশ্চেন, নাথিং টু এলাবোরেট মাচ, খুবই সহজ। জর্জ গ্যামো ছিলেন একজন ফিজিসিস্ট, যিনি প্রথমবার জন্য প্রবাবিলিটি থিওরি দিয়েছিলেন যে দেখো ভাই, আমাদের কাছে অ্যামিনো অ্যাসিড কটা আছে? 20টা অ্যামিনো অ্যাসিড যারা প্রোটিন তৈরি করার জন্য রেসপন্সিবল। নোট করা অবশ্যই উচিত। এবার আমাদের কাছে কোডন কয়টা রয়েছে সেটা যদি দেখতে যাই, তো উনি যখন একটা রাফ ক্যালকুলেশন করলেন, ঠিক আছে, যে আমার কাছে নিউক্লিওটাইড আছে 4টা, তো 4 যদি করি তাহলে 4টা হচ্ছে না, 4টা অ্যামিনো অ্যাসিড তো হচ্ছে না, এভাবে তো খেলা হবে না। উনি 2টা করলেন, তবুও দেখছেন না 16টা হচ্ছে, তো অ্যামিনো অ্যাসিড তো 20টা আছে, তার মানে এর থেকে বেশি হবে। উনি 4 কিউবের প্রবাবিলিটি করলেন, দেখুন 64 আসছে। ঠিক আছে, তখন এখান থেকে বোঝা গেল যে হ্যাঁ, তার মানে 61 পসিবল। তো এখান থেকে আমরা বুঝতে পারলাম যে 61 যে আছে, 61 কোডনস আমাদের 20 অ্যামিনো অ্যাসিডকে কোড করে, আর বাকি 3টে কোডন যে আছে তারা কী করে, কি বাঁকা লিখছি আমি, এই 3টে স্টপ কোডন হিসেবে কাজ করে। এটা প্রথমবারের জন্য প্রস্তাব রেখেছিলেন জর্জ গ্যামো। সো আবার দেখছেন সেটেল লাইন, ইট ওয়াজ জর্জ গ্যামো, এ ফিজিসিস্ট, হু আর্গুড দ্যাট সিন্স দেয়ার আর অনলি 4 বেসেস ইফ দে হ্যাভ টু কোড ফর 20 অ্যামিনো অ্যাসিডস, তো ওদেরকে উনি প্রথমে মাল্টিপ্লাই করলেন 4 × 4 × 4, 64 কোডনস, দ্য মোস্ট প্রবাবল কোডন। এটা প্রথমবারের জন্য বলেছিলেন কে, জর্জ গ্যামো। আরও যে সায়েন্টিস্টরা রয়েছে যেমন হরগোবিন্দ খুরানা, ঠিক আছে, সিভিয়েরো ওকোয়া যে সায়েন্টিস্ট আছে, নিরেনবার্গ, খুব ইম্পর্টেন্ট, প্রত্যেকটা সায়েন্টিস্টের কী কন্ট্রিবিউশন আছে সেটা ভালো করে দেখে নেওয়া। কোয়েশ্চেন নাম্বার 3 তোমাদের সামনে নিট 2025 ঝটপট আনসার করো। স্টেটমেন্ট 1, transfer RNAs and ribosomal RNA do not interact with mRNA. Statement 2, RNA interference RNAi takes place in all eukaryotic organisms as a method of cellular defense. খুব ইম্পর্টেন্ট, তাড়াতাড়ি বলো কী হবে। ট্রান্সফার আরএনএ এবং রাইবোজোমাল আরএনএ ডু নট ইন্টারাক্ট উইথ এমআরএনএ, এটা কথা কি ঠিক? একদমই নয়, এটা কথা ভুল কথা। অবশ্যই ট্রান্সফার আরএনএ এবং রাইবোজোমাল আরএনএ দুজনেই ভাই এমআরএনএর সঙ্গে ইন্টারাক্ট করে বলে তো পলিপেপটাইড চেইন তৈরি হয়। আর আরএনএ ইন্টারফারেন্স হ্যাঁ সমস্ত ইউক্যারিওটিক অর্গানিজমের ক্ষেত্রে থাকে অ্যাজ এ মেথড অফ সেলুলার অর্গানিজমস। তো আমাদের কাছে যেটা অপশন বি সেটা হচ্ছে কারেক্ট আনসার। ঠিক আছে, বোথ টিআরএনএ অ্যান্ড আরএনএ ডু ইন্টারাক্ট এবং আরএনএ ডাজ টেক্স প্লেস ইন অল ইউক্যারিওটিক অর্গানিজমস অ্যাজ এ মেথড অফ সেলুলার ডিফেন্স। আনসার বি উইল বি দ্য কারেক্ট অপশন। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নম্বর 4 নিট 2025 ঝটপট দেখো। In the RNA world, RNA is considered the first genetic material evolved to carry out essential life processes. RNA acts as genetic material and also as a catalyst for some important biochemical reactions. Being reactive, RNA is unstable. একদম এনসিআরটি লাইন তুলে, এনসিআরটি প্যারাগ্রাফ তুলে দিয়ে দিয়েছে RNA ওয়ার্ল্ড। ওই RNA ওয়ার্ল্ডের প্যারাগ্রাফ আছে, ওইখান থেকে প্যারাগ্রাফ তুলে দেয়া। স্টেটমেন্ট 2 কি বলছে? ডিএনএ ইভলভ ফ্রম আরএনএ অ্যান্ড ইজ এ মোর স্টেবল জেনেটিক ম্যাটেরিয়াল। ইটস ডাবল হেলিক্যাল স্ট্র্যান্ডস বিং কমপ্লিমেন্টারি রেজিস্ট চেঞ্জেস বাই ইভলভিং রিপেয়ারিং মেকানিজম। খুবই সুন্দর কথা, দুটো কথা এনসিআরটিতে শুদ্ধভাবে পরিষ্কার কথায় বাংলা ভাষায় মানে ইংরেজিতে লেখা রয়েছে। সো অবশ্যই দুটো স্টেটমেন্ট আমাদের কাছে এখানে কারেক্ট স্টেটমেন্ট, তোমরা বুঝতে পারছো আশা করি। এনসিআরটির লাইন আমি দেখাচ্ছি তোমাকে, দেখে এনসিআরটির লাইন। তো এনসিআরটির এই যে আরএনএ ওয়ার্ল্ডের এই প্যারাগ্রাফটা পড়বে, সিম্পলি লেখা যেটা আরএনএ ইজ দ্য ফার্স্ট জেনেটিক ম্যাটেরিয়াল। আর এটা আমাদের
অনেক রকমের কাজে লাগে, সেচ এস মেটাবলিজম, ট্রান্সলেশন, স্প্লাইসিং, এসবে আরএনএ রোল প্লে করে। আর আরএনএকে ইভলভ করে কিন্তু এর মেশিনারিটার কাছাকাছি তৈরি হয়েছিল। এছাড়া আরএনএ ক্যাটালিস্ট হিসেবে রোল প্লে করে, ঠিক আছে, বায়োকেমিক্যাল রিয়াকশনে খুব ইম্পর্টেন্ট রোল প্লে করে। এবং আরএনএ কি ক্যাটালিস্ট হওয়ার কারণে খুব রিয়াক্টিভ, যার কারণে খুব আনস্টেবল, এটাও জানি। কিন্তু ডিএনএ আছে যেটা আরএনএ থেকে ইভলভ হয়েছে কিছু কেমিক্যাল মডিফিকেশন করে, কি হয়েছে ডিঅক্সি, শুধু অক্সিটা ডিলিট হয়েছে, শুধু অক্সি পার্টটা ডিলিট হয়েছে আরএনএ থেকে, দিয়ে হয়ে গেছে কি আমাদের ডিএনএ, যেটা মোর স্টেবল, ঠিক আছে, যেটা হচ্ছে বেশি স্টেবল। ডিএনএ ডাবল স্ট্যান্ডার্ড হওয়ার কারণে এটা আরও কি করে চেঞ্জেস বা ইভলভিং এ প্রসেস অফ রিপেয়ার, হালকা পাতলা মানে এভলিউশনের চান্স যেটা হয় সেটার কারণে ভ্যারিয়েশনকে অ্যালাউ করে। তো অপশন সি যেটা আছে এটা হচ্ছে কারেক্ট, মানে দুটো স্টেটমেন্টই আমাদের কাছে কারেক্ট। নেক্সট কোয়েশ্চেন তোমাদের জন্য, শর্টফট অ্যান্সার বলো কমেন্টে। নিট 2025 দেখছো অলরেডি 5টা কোয়েশ্চেন দেখতে পেয়ে গেছি, যেটা নিট 2025 এসছে, 5টা কোয়েশ্চেন পর পর লাগাতার দেখতে পেলাম। হুইচ অফ দ্য ফলোইং আর দ্য পোস্ট ট্রান্সক্রিপশনাল ইভেন্টস, খুবই ইম্পর্টেন্ট, পিটিএম, পোস্ট ট্রান্সক্রিপশনাল ইভেন্টস একটা ইউক্যারিওটিক সেলে যে হবে, ইউক্যারিওটিক সেলে তার কোনগুলো হচ্ছে পার্ট, মানে কোনগুলো জিনিস পিটিএম ইন কেস অফ ইউক্যারিওটিক সেল ইজ ট্রু। পিটিএম এর জন্য একটা ইউক্যারিওটিক সেলের ক্ষেত্রে কোন কোন অপশনগুলো, কোন কোন সেন্টেন্সগুলো ট্রু, এটা বলতে হবে। প্রথম সেন্টেন্স কি বলছে, তোমরা কমেন্ট অ্যান্সার করছো তো, 1 2 3 হলো, পজ করে কমেন্ট অ্যান্সার করবে। ট্রান্সপোর্ট অফ প্রি এমআরএনএ টু সাইটোপ্লাজম প্রায়ার টু স্প্লাইসিং, আচ্ছা, ট্রান্সপোর্ট অফ প্রি এমআরএনএ, যেটা প্রি এমআরএনএ তৈরি হয়েছে, মানে যেটা আমাদের কাছে এইচএন আরএনএ তৈরি হয়েছে, সে এইচএন আরএনএটার কী হবে, সাইটোপ্লাজমে যাবে, ঠিক আছে, এটা তো পিটিএম এর সঙ্গে এটা তো যাবেই, যেতই, ঠিক আছে, এটা পিটিএম এর পার্ট নয়। রিমুভাল অফ ইন্ট্রনস অ্যান্ড জয়নিং অফ এক্সনস, এটা ট্রু কথা, পিটিএম এর পার্ট। অ্যাডিশন অফ মিথাইল গ্রুপ অ্যাট 5 এন্ড অফ এইচএন আরএনএ, এটাও ট্রু। আমরা প্রথমে কী করি, অ্যাডিশন আমরা ক্যাপিং করি, ক্যাপিংয়ে কী করি, 5 মিথাইল গুয়ানোসিন ট্রাইফসফেট অ্যাড করি 5 প্রাইমে, এবং তারপরে অ্যাডিশন অফ অ্যাডিনিন রেসিডিউ, এবার 200 থেকে 300 কী করি আমরা, অ্যাডিনাইলেট রেসিডিউসকে অ্যাড করি, এটাকে আমরা টেলিং বলি। বেস পেয়ারিং অফ টু কমপ্লিমেন্টারি আরএনএস, এটার সঙ্গে কোনো সাথ নেই, পিটিএম এর ভাই বেস পেয়ারিং আছে, তো এটার কোনো সাথ নেই, আর এরও কোনো সাথ নেই। বাকি বিসিডি কিন্তু ট্রু দেখতে পাচ্ছি আমরা এখানে, বিসিডি, কারণ এটাও অ্যাড করি, এটাও অ্যাড করি, আর জয়েন করি ডিএনএ লাইগেজ দিয়ে, সেটাও ঠিক। তাহলে বিসিডি কোথায় আছে দেখো, অপশন ডি, বিসিডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, ঠিক আছে, খুবই সিম্পল, খুবই সহজ সরল উত্তর। ট্রান্সপোর্ট অফ প্রি এমআরএনএ টু সাইটোপ্লাজম প্রায়ার টু স্প্লাইসিং ইজ পার্ট অফ ট্রান্সক্রিপশন, এটা ট্রান্সক্রিপশনের পার্ট, এটার সঙ্গে পোস্ট ট্রান্সক্রিপশনের কোনো সাথ নেই। এবং বেস পেয়ারিং যেটা আছে দুটো কমপ্লিমেন্টারি, এটাও কিন্তু একটা পোস্ট ট্রান্সক্রিপশনাল ইভেন্টের পার্ট নয়, আরএনএ তো বেস পেয়ারিং থাকবেই, ঠিক আছে, নর্মাল নিউক্লিক অ্যাসিডের ক্যারেক্টারিস্টিক্স এটা। সো বিসিডি যেটা হচ্ছে সেটা হচ্ছে কারেক্ট। আশা করি বুঝতে পেরেছো, কোথাও ডাউট থাকলে অবশ্যই কমেন্টে জিজ্ঞেস করে নাও, বেশি এক্সপ্লেন করতে পেরে খুশি হব। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 6, নিট 2025 আসা, ম্যাচ লিস্ট 1 উইথ লিস্ট 2। লিস্ট 1-এ বলছে আলফ্রেড হার্সে অ্যান্ড মার্থা চেজ, ইউক্রোমাটিন, ফ্রেডরিক গ্রিফিথ, হেট্রোক্রোমাটিন। এবং লিস্ট 2-এ বলছে স্ট্রেপ্টোকক্কাস, নিউমোনিয়া, ডেন্সলি প্যাকড অ্যান্ড ডার্ক স্টেইনড, লুজলি প্যাকড অ্যান্ড লাইট স্টেইনড, ডিএনএ অ্যাজ জেনেটিক ম্যাটেরিয়াল। কনফার্মেশন তাড়াতাড়ি বলো, 3 2 1। তো ডিএনএ যে জেনেটিক ম্যাটেরিয়াল, সেটা কনফার্মেশন কোথা থেকে পেয়েছিলাম, পেয়েছিলাম আমরা, সেটা কিন্তু আলফ্রেড হার্সে এবং মার্থা চেজ থেকে কনফার্মেশন পেয়েছিলাম। হ্যাঁ, ফ্রেডরিক গ্রিফিথ থেকে পাই না। ফ্রেডরিক গ্রিফিথ কী করেছিল, যে ট্রান্সফরমেশন প্রথমবার রিয়াকশন করেছে সেটা করেছিল স্ট্রেপ্টোকক্কাস নিউমোনিয়াতে। ওই যে তোমরা ভালো করে মনে করো যে একটা আর স্ট্রেন একটা এস স্ট্রেন মাউসের মধ্যে দিলাম, মাউস বাঁচলো মরলো, সেটা ফ্রেডরিক গ্রিফিথ করেছিলেন 1928-এ। তো সেটা আলাদা কথা। তো এটা গেল। এখানে ইউক্রোমাটিনটা কী হয়, বেশি ডেন্সলি প্যাকড হয়, হেট্রোক্রোমাটিনটা কী হয় দেখো, তাহলে কী হচ্ছে কারেক্ট অ্যান্সার দেখো, C1 এখানে আছে, সেখানে আছে, এখানে আছে, তখন অপশন বি বাদ পড়ে গেল। H4 আছে, আচ্ছা, H4 এতে আছে, মানে এটা বাদ পড়ে গেল, H4 আছে, হয়ে গেল। এবার হচ্ছে ইউক্রোমাটিন আর হেট্রোক্রোমাটিন, কোনটা ট্রু হয় তাড়াতাড়ি বলো। তো ইউক্রোমাটিন আর হেট্রোক্রোমাটিনের মধ্যে যেটা লুজলি প্যাক হয় সেটা হয় ইউক্রোমাটিন, ঠিক আছে, এবং যেটা হেট্রোক্রোমাটিন হয় সেটা ডেন্সলি প্যাক হয়। তো বি হবে 3 এবং এ হবে আমার কাছে 4, সি হবে 1, ঠিক আছে, ডি হবে 2, হেট্রোক্রোমাটিন 2। সো এ হবে কারেক্ট অ্যান্সার এখানে। আশা করি বুঝতে পেরেছো, খুবই ইজি একটা কোয়েশ্চেন। আর এই কারণে হেট্রোক্রোমাটিন যেহেতু ডেন্স ডার্ক স্টেন টাইটলি প্যাক, মানে নিউক্লিওজোমগুলো খুব টাইটলি থাকে এখানে, তারা কিন্তু হেট্রোক্রোমাটিন যারা হয় এরা কিন্তু ট্রান্সক্রিপশনালি ইনঅ্যাক্টিভ হয়। ট্রান্সক্রিপশনালি ইনঅ্যাক্টিভ হওয়ার কারণ কি, এরা এত বেশি ডেন্সলি প্যাকড যে এদের যে ডিএনএর স্ট্র্যান্ড আছে সেটাকে ওপেন করতে অনেক বেশি এনার্জি লাগবে, তো এরা ইজিলি ওপেন হয় না, তাই এরা ট্রান্সক্রিপশনালি ইনঅ্যাক্টিভ হয়। কিন্তু ইউক্রো যারা আছে এরা লাইটলি স্ট্রেন্ড হয়, লুজলি প্যাকড রিজনস হয়, তো এরা ট্রান্সক্রিপশনালি অ্যাক্টিভ হয়, ঠিক আছে, মাথা রাখবে এটা কথা। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 7, আরে ভাই এটাও নিট 2025 কোয়েশ্চেন এসেছে, আরে ভাইয়া আবার এটাও 2025 এসেছে। হুইচ ক্রোমোজোম ইন দ্য হিউম্যান জিনোম হ্যাজ দ্য হাইয়েস্ট নাম্বার অফ জিনস। সবগুলো বুঝতে পারছো, কনসেপ্ট আছে, বাট ফ্যাক্ট বেসড কোয়েশ্চেন বেশি, ফ্যাক্ট বেসড ডেটা বেসড কোয়েশ্চেন কিন্তু একদমই বেশি, মানে বুঝে বুঝে মুখস্থ করো, একদম বুঝে বুঝে ডেটা মুখস্থ করো। তো হুইচ ক্রোমোজোম ইন দ্য হিউম্যান জিনোম হ্যাজ দ্য হাইয়েস্ট নাম্বার অফ জিনস। তোমরা জানো যে আমাদের যে হিউম্যান জিনোম প্রজেক্ট চলেছিল, যেটাকে আমরা মেগা প্রজেক্ট বলি, সেটা চলেছিল কতদিন থেকে, মেগা প্রজেক্ট সেটা 13 ইয়ার্স লং চলেছিল। তা আমাদের যেটা ডেট ধরি তারপরে 2006 গিয়ে আমরা ক্রোমোজোম 1কে শেষ করতে পেরেছিলাম, ঠিক আছে, 2968 এটা সব থেকে বেশি ক্রোমোজোম নাম্বার হচ্ছে ক্রোমোজোম 1-এ, ঠিক আছে, সব থেকে কম থাকে কোথায়, ক্রোমোজোম ওয়াই, মাথায় রাখতে হবে।
দেখো 2968 এটা হচ্ছে হাইয়েস্ট নাম্বার অফ জিনস, এটা আছে ক্রোমোজোম 1-এ, এবং ওয়াই হ্যাজ দ্য ফিউস্ট অনলি 231। তো এবার 2025-এ এটা এসেছে ক্রোমোজোম 1, 2026-এ ওয়াইও আসতে পারে। কিন্তু সব ইম্পর্টেন্ট জায়গা, বুঝতে পারছো স্নিপস কাকে বলে, স্নিপস কাকে বলে, খুব ইম্পর্টেন্ট, এগুলো প্রত্যেকটা জায়গায় খুব ইম্পর্টেন্ট, যেগুলো সায়েন্টিস্ট আইডেন্টিফাই করেছে মোটামুটি 1.4 মিলিয়ন লোকেশনে, যেখানে সমস্ত মানে বেস পেয়ার সেম, একটা ডিএনএর সমস্ত বেস পেয়ার সেম, একটা ডিএনএর, এটা একটা ডিএনএ, এটা একটা ডিএনএ, এটা একটা ডিএনএ, এটা একটা ডিএনএ, সমস্ত বেস পেয়ার সেম, জাস্ট একটা জায়গাতে, এখানে ধরো এক্স রয়েছে, এখানে ওয়াই রয়েছে, কথার কথা আমি বলছি, একটা জায়গাতে যেখানে নিউক্লিওটাইডস আলাদা হয়ে গেছে, সেগুলোকে আমরা কি বলি, সিঙ্গেল নিউক্লিওটাইড পলিমরফিজম বলি, এটাকে স্নিপস বলা হয়, ঠিক আছে। তো এটা 1.4 মিলিয়ন লোকেশন এরকম টাইপের আমরা সায়েন্টিস্টরা খুঁজে পেয়েছেন। তো ইম্পর্টেন্ট ডেটা, এটা মাথায় রাখবে স্নিপস কি। নেক্সট কোয়েশ্চেন 2024 রিনিট যেটা হয়েছিল সেটার কোয়েশ্চেন নাম্বার 8, তাড়াতাড়ি পড়ে কমেন্টে অ্যান্সারটা জানাও। এখন অব্দি যদি কোথাও কিছু বুঝতে সমস্যা হয় একদমই সেটা কমেন্টে লিখতে ভুল করবে না, অবশ্যই লিখবে। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ফ্রেন্ডদের সঙ্গে ভিডিওটাকে শেয়ার করো, ভালো লেগে থাকলে লাইক করবে। ওকে, ইন এ ক্রোমোজোম দ্যার ইজ এ স্পেসিফিক ডিএনএ সিকোয়েন্স রেসপন্সিবল ফর ইনিশিয়েটিং রেপ্লিকেশন, ইট ইজ কল্ড অ্যাজ। তো ক্রোমোজোমের ক্ষেত্রে কিছু স্পেসিফিক ডিএনএ সিকোয়েন্স থাকে যারা ডিএনএ মানে রেপ্লিকেশনটাকে ইনিশিয়েট করার জন্য রেসপন্সিবল। তাহলে সেটাই কি বলি, অরিজিন শুরু হচ্ছে অফ রেপ্লিকেশন, যেখানে রেপ্লিকেশন শুরু হচ্ছে, তো ORI অরিজিন অফ রেপ্লিকেশন যে সাইটটা রয়েছে সেটা হচ্ছে কারেক্ট অ্যান্সার এখানে আমাদের। কারণ রিকগনিশন সিকোয়েন্স কি, যে জায়গাটাকে সিকোয়েন্সের যে পার্টিকুলার প্যালিন্ড্রোমিক সিকোয়েন্সটাকে রিকগনাইজ করার পরে একটা রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়েজ কাট লাগাবে, একটা রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়েজ কাট লাগাবে, সেটাকে আমরা রিকগনিশন সিকোয়েন্স বলি। ক্লোনিং সাইট মানে যেখান থেকে ক্লোনিং শুরু হয়, আর রেস্ট্রিকশন সাইট মানে কি, আলটিমেটলি এই জায়গায় যেখানে রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়েজ কাট লাগাই সেটাকে রেস্ট্রিকশন সাইটও বলি, ওই পার্টিকুলার আরির জন্য রেস্ট্রিকশন সাইট বলি, ওটা না। ডিএনএ সিকোয়েন্স রেসপন্সিবল ফর ইনিশিয়েটিং দ্য রেপ্লিকেশন, কারেক্ট আনসার হয়ে যাবে অরিজিন অফ রেপ্লিকেশন। আচ্ছা দেখো, অরিজিন অফ রেপ্লিকেশন সিকোয়েন্স অর রেপ্লিকেশন স্টার্টস, রিকগনিশন সিকোয়েন্স ইজ এ স্পেসিফিক প্যালিন্ড্রোমিক নিউক্লিওটাইড সিকোয়েন্স রিকগনাইজড বাই দ্য রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়েজ। আর ক্লোনিং সাইট বা রেস্ট্রিকশন সাইট হচ্ছে সেই জায়গা যেখান থেকে, যেটাকে আমরা কি বলি, ভেক্টর ফর দ্য ইউজ অফ রেস্ট্রিকশন এনজাইম, যেখানে রেস্ট্রিকশন এনজাইম কাজ করে সেটাকে রেস্ট্রিকশন সাইট বা ক্লোনিং সাইট বলি। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 9, নিট 2024 রিনিটে এসছে আবার এটা কোয়েশ্চেন। দুটো স্টেটমেন্ট দেওয়া রয়েছে রিগার্ডিং আরএনএ পলিমারেজ ইন প্রোক্যারিওট সেলদের ক্ষেত্রে আরএনএ পলিমারেজের ব্যাপারে দুটো স্টেটমেন্ট দেওয়া রয়েছে। প্রথম স্টেটমেন্ট বলছে, ইন প্রোক্যারিওটস RNA polymerase is capable of catalyzing the process of elongation during transcription. মন দিয়ে শুনো, in prokaryote RNA polymerase is capable of catalyzing the process of elongation during transcription. Very good, সত্য কথা। স্টেটমেন্ট 2 এ বলছে, RNA polymerase associates transiently with rho factor to initiate transcription. খুব ভালো কথা, আরএনএ পলিমারেজ এটা করবে, এলংগেশন করতে পারে, আমরা জানি। আমরা কোয়েশ্চেন নাম্বার 1 দেখলাম, ঠিক আছে। কোয়েশ্চেন নাম্বার প্রথম আমরা যে কোয়েশ্চেন দেখছিলাম সেখানে দেখছিলাম যে একটা রো ফ্যাক্টর থাকে, একটা সিগমা ফ্যাক্টর থাকে, সিগমা ফ্যাক্টর শুরু করায়, স্টার্ট করায় মানে ইনিশিয়েট করায়, আর যে আমাদের রো ফ্যাক্টর আছে সে টার্মিনেট করে, এটা আমরা দেখলাম প্রথমে। আর এলংগেশন করার যে কাজটা আছে সেটা আমার কি করে, আরএনএ পলিমারেজ, ডিএনএ ডিপেন্ডেন্ট আরএনএ পলিমারেজ। কোয়েশ্চেনটা হচ্ছে আরএনএ পলিমারেজ অ্যাসোসিয়েটস ট্রানজিয়েন্টলি উইথ রো ফ্যাক্টর, এতদূর তো ঠিক, অ্যান্ড ইনিশিয়েট ট্রান্সক্রিপশন, এটা কথা ভুল হয়ে গেল। ইনিশিয়েট কথাটা যা আছে এটা কথা এখানে ভুল হয়ে গেল, কারণ রো ফ্যাক্টর যে আছে আমাদের, রো ফ্যাক্টরটা ইনিশিয়েট করে, এটা টার্মিনেট করে। তাহলে স্টেটমেন্ট 1 ইজ ট্রু বাট স্টেটমেন্ট 2 ইজ ফলস, অপশন এ উইল বি দ্য কারেক্ট অপশন হেয়ার। বোঝা গেছে না, কোনো ডাউট আছে? ডাউট থাকলে জিজ্ঞেস করে না মুরব্বী, দেরি করবে না। Answer A, RNA polymerase is only capable of catalyzing the process of elongation. Statement 1 is correct, whereas the statement 2 is incorrect. And again, the same thing 2025 এসছে, দেখছো 2024 এসছে। তো কোনো বাচ্চা যে 2024 এর এই PPI কিউজটা প্র্যাকটিস করে যেত, 2024 এই কোয়েশ্চেনে প্র্যাকটিস করে যেত, তাহলে 2025 এর জন্য পুরোপুরি হুবহু কমন একটা কোয়েশ্চেন। তো তোমরা যারা আজকে এই কোয়েশ্চেনে প্র্যাকটিস করছো, আজকের কোয়েশ্চেনগুলো কি জানি যে এখান থেকে সেম কোনো কনসেপ্টের কোয়েশ্চেন 2026 এ রিপিট হয়ে গেছে, ঠিক আছে। সেম ভাষা তো পাবে না যে এক্স্যাক্টলি এই কোয়েশ্চেনটা তুলে সেম দিয়ে দিচ্ছে, তা তো হবে না। কিন্তু দেখো, এই যে আমি অলওয়েজ বলি প্রিভিয়াস ইয়ার টপিক, এটা বলি PYT, মানে এই টপিকটা থেকে কোয়েশ্চেন এসে, টপিকটা ইম্পর্টেন্ট, টপিকটাকে ভালো করে রিভাইজ করো। উপরে দিলে 2 লাইন কি আছে, নিচে 2 লাইন কি আছে, সেটাকে ভালো করে রিভাইজ করো, সেটাকে আন্ডারস্ট্যান্ড করো। সেম লাইন থেকে কোয়েশ্চেন না হলে উপর নিচ থেকে কোয়েশ্চেন আসবে। এনসিআরটি তো ওটুকুই না, তোর এনসিআরটি 4-5 হাজার পেজের কোনো বই আছে, এর কোনো সীমা নেই। এনসিআরটি তো সীমা রয়েছে একটা, চলো বাইরে যে সীমা নেই সেটা আলাদা কথা, বাট এনসিআরটি তো সীমা রয়েছে। কোয়েশ্চেন নাম্বার 10, নিট 2024 রিনিটে এসেছিল আবার, এটা দুটো এস্টিমেট দেওয়া রয়েছে। ইন ইউক্যারিওটস দেয়ার আর, এটা ইউক্যারিওটদের কথা বলেছি, দেয়ার আর 3 RNA polymerases, ঠিক কথা, ইন দ্য নিউক্লিয়াস ইন অ্যাডিশন টু দ্য RNA polymerase ফাউন্ড ইন দ্য অর্গানেলস। ওকে, স্টেটমেন্ট 1। স্টেটমেন্ট 2 বলছে, অল দ্য 3 RNA polymerases in eukaryotic nucleus have different rules. 3, 2, 1, কমেন্ট অ্যান্সার করেছো, তাড়াতাড়ি দেখো। তো ইউক্যারিওটদের ক্ষেত্রে 3টে RNA পলিমারেজ থাকে নিউক্লিয়াসের মধ্যে, এছাড়া RNA পলিমারেজ আরও কিন্তু অর্গানেলের মধ্যে পাওয়া যেতে পারে, এটা কথাও ঠিক, কোনো ডাউট নেই। RNA পলিমারেজ 1, পলিমারেজ 2, পলিমারেজ 3 তো থাকি, RNA পলিমারেজ নিউক্লিয়াসের মধ্যে, এছাড়া কিন্তু বাইরে পাওয়া যেতে পারে, এটাও ঠিক। অল দ্য 3 RNA পলিমারেজ ইন ইউক্যারিওটিক নিউক্লিয়াস হ্যাভ ডিফারেন্ট রুলস, এটা কথাও ট্রু। এই 3টে RNA পলিমারেজেরও কিন্তু ডিফারেন্ট রুলস থাকে, ঠিক আছে, এটা কথাও ট্রু। স্টেটমেন্ট 1 ইজ কারেক্ট অ্যান্ড স্টেটমেন্ট 2 ইজ অলসো কারেক্ট, সো বোথ স্টেটমেন্টস আর কারেক্ট, অপশন সি উইল বি দ্য কারেক্ট অপশন। কোই ডাউট? ঠিক আছে, কাজ কি?
আরএনএ পলিমারেজ 1 ট্রান্সক্রাইব করে আর আরএনএগুলোকে মেনলি আরএনএ যেমন 28S আরএনএ, 18S আরএনএ, 5.8S আরএনএ। আরএনএ পলিমারেজ 3 টি আরএনএকে ট্রান্সক্রাইব করে, এছাড়া টি আরএনএর পাশাপাশি 5S আরএনএ, এস এর আরএনএ, ঠিক আছে। এবং আরএনএ পলিমারেজ 2 যেটা আছে সেটা মেনলি আমার এমআরএনএটাকে করে। তো এটার একটা আমি মানে ট্রিক দিই, আরএইচটি সমান সমান কি 1 2 3, ঠিক আছে। আরএনএ পলিমারেজ 1 সমান সমান রাইবোজোমাল আরএনএ, আলিপর আরএনএ পলিমারেজ 2 এইচএনআরএনএ থেকে এমআরএনএ তৈরি হবে, আরএনএ পলিমারেজ 3 সমান সমান টিআরএনএ তৈরি হবে, ঠিক আছে। তো এটা একটা হালকা ছোটোখাটো কুইক ট্রিক, পারলে মাথায় রাখবে, ঠিক আছে। এনজাইমটির এটা খুবই হাইলি ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট, খুবই ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট। আমি সবাইকে সাজেস্ট করি প্রত্যেকটা স্টুডেন্টকে এই টপিকটা, যে আরএনএ পলিমারেজ 1 2 3 কে কী ট্রান্সক্রাইব করছে, খুবই ইম্পর্টেন্ট, মাথায় রাখা, মুখস্থ করা, একদম মুখস্থ করবে কোনো রকম কনফিউশন ছাড়াই। নেক্সট কোয়েশ্চেন, Question number 11, NEET 2024 से given below are two statements, RNA interference takes place in all eukaryotic organisms as a method of cellular defense. Yes, true. দেখছো 2025 সেম কনসেপ্ট, 2025 আমরা কোশ্চেন অলরেডি পড়লাম। RNA involves the silencing of a specific mRNA due to a complementary single-stranded RNA molecule that binds and prevents translation of mRNA. Okay, so দেখো RNA interference যেটা হয় সেটা ট্রু, ইউক্যারিওটিক অর্গানিজম থাকে একটা সেলুলার ডিফেন্সের মেকানিজম হিসেবে, এটা কথা কোনো ডাউট নেই। স্টেটমেন্ট 2 এ বলছে যে সাইলেন্স করে একটা স্পেসিফিক এমআরএনএকে, কারণ ডিউ টু এ কমপ্লিমেন্টারি সিঙ্গেল স্ট্যান্ডার্ড আরএনএ। না ভাই, ইউক্যারিওটিক সেলে কখনো এটা হতে পারে না যে ইউক্যারিওটিক সেলের মধ্যে সিঙ্গেল স্ট্যান্ডার্ড আরএনএ রয়েছে, ঠিক আছে। দিস উইল অলওয়েজ বি ডাবল স্ট্যান্ডার্ড আরএনএ। স্টেটমেন্ট 2টা ফলস হয়ে গেল, স্টেটমেন্ট 1 ইজ ট্রু বাট স্টেটমেন্ট 2 ইজ ফলস। অপশন এ উইল দ্য কারেক্ট অ্যান্সার। তোমরা সঙ্গে সঙ্গে কমেন্টে অ্যান্সার করছো তো করো, হ্যাঁ, মিস করবে না, অবশ্যই অ্যান্সারটা কমেন্টে করো। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন। হ্যাঁ, তো অপশন এ ইজ কারেক্ট, সেটাই করলাম তো, তাই তো? ইয়া। Next question, question number 12, NEET 2024 খুবই easy question. The lactose present in growth medium of bacteria is transported to the cell by the action of. The lactose present in the growth medium of bacteria is transported to the cell. সেলের মধ্যে কিভাবে প্রবেশ করে ল্যাকটোজটা, এটা হচ্ছে কোয়েশ্চেন। তো তোমরা জানো আমাদের কাছে স্ট্রাকচারাল জিনে তিনটে জিন থাকে, ZYM। এটা তৈরি কী করে? ChatGPT, ঠিক আছে। কী তৈরি করে? এটা তৈরি করে। তো জেড জিন আছে, জেড জিন বিটা গ্যালাক্টোসাইডেজ তৈরি করে, বিটা গ্যালাক্টোসাইডেজ এটা পারমেজ তৈরি করে, আর এ জিন যে আছে সেটা ট্রান্স অ্যাসিটাইলেজ তৈরি করে। এই পারমেজ যে আছে, এই পারমেজটা মেনলি হেল্প করে কি ল্যাকটোজকে সেলের মধ্যে প্রবেশ করতে। তো অপশন সি যেটা আছে সেটা আমাদের কাছে হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। এটা একটা ভালো ট্রিক আর একটা ইম্পর্টেন্ট কনসেপ্ট, আমি সাজেস্ট করবো অবশ্যই মুখস্থ করে রাখবে, ঠিক আছে। দ্য ল্যাকটোজ প্রেজেন্ট ইন দ্য গ্রোথ মিডিয়াম অফ ব্যাকটেরিয়া ইজ ট্রান্সপোর্টেড টু দ্য সেল বাই দ্য অ্যাকশন অফ পারমেজ। সো অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ইয়েস, আই হ্যাভ অলরেডি ডিসকাস দিস। তো এটা হচ্ছে একটা ল্যাকোপেরন মডেল, ছবি দেখতে পাচ্ছ, ল্যাকোপেরন ছবিটাও খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট, ভালো করে দেখো। তো এখানে হয় কি, এটা হচ্ছে আইজিন, আইজিনের পরে এটা হচ্ছে প্রোমোটার রিজিয়ন, ঠিক আছে, এটা হচ্ছে অপারেটর, আর এটা হচ্ছে আমার ZYA, তিনটে স্ট্রাকচারাল জিন। তো এই তিনটে স্ট্রাকচারাল জিনের মধ্যে এবার যদি এখান থেকে কী হয়, ল্যাকটোজ প্রেজেন্ট থাকে, মিডিয়ামে যদি ল্যাকটোজ প্রেজেন্ট থাকে, তাহলে ল্যাকটোজটা কী করবে, এখান থেকে আরএনএ পলিমারেজ থেকে যে এমআরএনএ তৈরি হয়, এখান থেকে পলিপেপটাইড যে রিপ্রেসার প্রোটিন তৈরি হয়, এই রিপ্রেসার প্রোটিনটা যখন আমার অপারেটরের সঙ্গে বাইন্ড করে যায়, তখন কিন্তু আলটিমেটলি এখানে এটা ট্রান্সক্রাইব হতে পারে না। ল্যাকোপেরন মডেল যেটা বলে, যদি আমার এটা মিডিয়াম, ধরো এটা অন আর অফ হয়, কী হয়, অন আর অফ। অন কখন হবে, অন কখন হবে, আর অফ কখন হবে? নর্মালি এটা অফই থাকবে, নর্মালি এটা অফ থাকবে। যদি ল্যাকটোজ অ্যাবসেন্ট থাকে, ল্যাকটোজ যদি অ্যাবসেন্ট থাকে মিডিয়ামে, তাহলে এটা অফই থাকবে, নর্মালি এটা থাকার কথা। কিন্তু যদি ইকোলাইয়ের ক্ষেত্রে কী হয়, যে ইকোলাইয়ের কী হয়েছে, গ্লুকোজ শেষ হয়ে গেছে, গ্লুকোজ বডিতে আর নেই, তখন ওকে কী লাগবে, ল্যাকটোজ ইউজ করবে। এবার মিডিয়ামে ল্যাকটোজ প্রেজেন্ট আছে, তখন সে ল্যাকটোজ যদি প্রেজেন্ট থাকে, ল্যাকটোজ যদি প্রেজেন্ট থাকে, তাহলে কী করবে, এটা অন হয়ে গেল। তো অফ কেন হচ্ছে, কারণ এই যে আইজিনটা আছে, এই আইজিনটা যে রিপ্রেসার প্রোটিন বানায়, এই রিপ্রেসার প্রোটিনটা অপারেটরের সঙ্গে বাইন্ড করে, যার কারণে এখানে যে আরএনএ পলিমারেজটা এটা ট্রান্সক্রাইব করবে, সে আরএনএ পলিমারেজটা এখানে বাইন্ড হতে পারছে না, এখানে আরএনএ পলিমারেজটা বাইন্ড হতে পারছে না যখন ল্যাকটোজ অ্যাবসেন্ট আছে তখন, কারণ এই আইজিনটা রিপ্রেসার প্রোটিন বানাচ্ছে। কিন্তু যদি আরএনএ মানে এখানে ল্যাকটোজ প্রেজেন্ট থাকে মিডিয়ামে, তাহলে ল্যাকটোজটা গিয়ে কী করবে, আমার এটার সঙ্গে বাইন্ড করে গেল, এই জায়গাটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ল্যাকটোজ, এই ল্যাকটোজটা গিয়ে আমার রিপ্রেসার প্রোটিনের সঙ্গে বাইন্ড করে গেল। ল্যাকটোজটা যদি রিপ্রেসার প্রোটিনের সঙ্গে বাইন্ড করে, তাহলে রিপ্রেসার প্রোটিনটার অপারেটরের সঙ্গে বাইন্ড করার সুযোগ পেল না। তো অপারেটরের সঙ্গে তখন কে বাইন্ড করবে, আরএনএ পলিমারেজ যেমনি বাইন্ড করবে, আরএনএ পলিমারেজ ZYA এই তিনটে জিন থেকে তিনটে এদের উৎপাদন করে দেবে। জেড থেকে হয়ে যাবে বিটা গ্যালাক্টোসাইডেজ, যে গ্লাইকোসাইডিক বন্ড ব্রেক করতে হেল্প করে ল্যাকটোজের, যে গ্লুকোজ আর গ্যালাক্টোজে ভাঙতে হেল্প করে, পারমেজ যে সেই ল্যাকটোজটাকে সেলের মধ্যে ঢুকতে প্রবেশ করতে হেল্প করে, আর ট্রান্সঅ্যাসিটাইলেজ যেটা ট্রান্সফারে হেল্প করে। তো খুব ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট ল্যাকোপেরন, অবশ্যই ভালো করে পড়ে রাখবে, দেখে রাখবে। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 13 2024 এসছে, এ ট্রান্সক্রিপশন ইউনিট ইন ডিএনএ ইজ ডিফাইন্ড প্রাইমারিলি বাই দ্য থ্রি রিজনস ইন দ্য ডিএনএ উইথ রেসপেক্ট টু আপস্ট্রিম অ্যান্ড ডাউনস্ট্রিম। আপস্ট্রিম অ্যান্ড ডাউনস্ট্রিম থেকে কিন্তু কোয়েশ্চেন এসছে, ভালো করে দেখো কি বলছে। তো ট্রান্সক্রিপশন ইউনিট কী নিয়ে তৈরি, কিসের রেসপেক্টে বলতে বলেছে, আপস্ট্রিম এবং ডাউনস্ট্রিম। খুবই সিম্পল, তো আমরা জানি আপস্ট্রিমে কে থাকে, ডাউনস্ট্রিমে কে থাকে। তো আপস্ট্রিম থেকে ডাউনস্ট্রিম যদি দেখি, তাহলে আমরা প্রথমে কাকে পাবো,
তাড়াতাড়ি বল। প্রথমে আমরা পাবো প্রোমোটার, তারপর স্ট্রাকচারাল জিন, তারপর টার্মিনেটার। যে শুরুয়াত করলো ওটাকে এলংগেট করলো, টার্মিনেট করলো, তো ডি হয়ে যাবে কারেক্ট অপশন। এবার এখানে কনফিউজ করা আপস্ট্রিম আর ডাউনস্ট্রিম শব্দ দুটোকে নিয়ে খুবই সিম্পল দেখো। তো এটা যদি আমার হয় তো একটা যেন একটা টেমপ্লেট স্ট্যান্ড হয়, একটা টেমপ্লেট হয়, বা যেটাকে দেখে কপি তৈরি হবে, একটা কোডিং হয়, যেটার এমআরএনএ তৈরি হবে যেখান থেকে একটা কোডিং হয়। তো কোডিংয়ের রেসপেক্টে আমরা সবসময় ধরি, কোডিংয়ের রেসপেক্টে আমরা দেখবো যে যেটা এদিকে আছে 5 প্রাইম এন্ডটা আর এদিকে 3 প্রাইম আছে। কোডিংয়ের যেটা 5 প্রাইম এন্ড ওটা হচ্ছে আপস্ট্রিম, কোডিংয়ের যেটা 5 প্রাইম এন্ড সেটা হচ্ছে আপস্ট্রিম, আর কোডিংয়ের যেটা 3 প্রাইম এন্ড সেটা হচ্ছে ডাউন স্ট্রিম। কোডিং জানো, এই কোডিংটা কিন্তু আবার কোনো কিছু কোড করে না, এটা কিন্তু ননসেন্স, কোডিংটা কিন্তু ননসেন্স, কারণ কোডিংটা পুরোপুরি ননসেন্স। যে এমআরএনএটা তৈরি করো টেমপ্লেট আরএনএ, সেই এমআরএনএটার মানে সিকোয়েন্স, নিউক্লিওটাইড সিকোয়েন্স কোডিংয়ের সঙ্গে একদম হুবহু সেম হবে, কারণ ওটা কমপ্লিমেন্টারি যেহেতু। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট জিনিস মাথায় রাখবে। তো এখানে তিনটে, এখান থেকে আমার প্রোমোটার, তারপর হয়ে গেল স্ট্রাকচারাল জিন, তারপর হয়ে গেল টার্মিনেটার। ঠিক আছে, এটা হচ্ছে স্ট্রাকচার। তো কোডিংয়ের সিকোয়েন্স আমরা বলি, কোডিংয়ের আপস্ট্রিম 5 প্রাইম যেদিকে থাকবে সেটা হচ্ছে আপস্ট্রিম, কোডিংয়ের 3 প্রাইম যেদিকে থাকবে সেটা হচ্ছে ডাউনস্ট্রিম। আমি একটা ছবিও নিচ্ছিলাম তোমাদের আন্ডারস্ট্যান্ডের জন্য, ইনসাইডের ছবি দেখো, এই যে কোডিংয়ের 5 প্রাইম কোথায় আছে এখানে, কোডিংয়ের 3 প্রাইম কোথায় আছে এখানে, তাহলে আপস্ট্রিম কোথায় এনসিআরটিতে এখানে ক্লিয়ার লিখে দিবে এটা হচ্ছে আপস্ট্রিম, এটা হচ্ছে কি ডাউনস্ট্রিম। এর কোয়েশ্চেনটা কীভাবে ঘুরাতে পারতো, কোয়েশ্চেনটাতে যদি বলে দিত তোমাকে যে উইথ রেসপেক্ট টু ডাউনস্ট্রিম টু আপস্ট্রিম, তাহলে ডাউনস্ট্রিম টু আপস্ট্রিম মানে কি, তুমি এদিক থেকে তখন যেতে, এদিক থেকে যেতে গেলে কি টার্মিনেটার আগে হতো, তারপরে স্ট্রাকচারাল জিন হতো, তারপরে প্রোমোটার হতো। তো খুবই সিম্পল একটা কোয়েশ্চেন, আনসার ডি শুড বি দ্য কারেক্ট আনসার হেয়ার। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। নেক্সট কোয়েশ্চেন, হ্যাঁ এই যে যেটা বলতে চাইছিলাম, তো অবশ্যই এই যে ডিএনএটা যে আছে, তো যেটা আমার টেমপ্লেট স্ট্যান্ড সেটা তো কপি তৈরি হচ্ছে, যেটা কিছু কোড করছে না, যেটা নন টেমপ্লেট স্ট্যান্ড সেটাকে বললাম কি কোডিং স্ট্যান্ড। এই নন টেমপ্লেট স্ট্যান্ড বা কোডিং স্ট্যান্ড যেটা আছে সেটার 5 প্রাইম কোন দিকে আছে, এখানে আছে, সেটা 3 প্রাইম কোনখানে আছে, এখানে আছে। তাহলে এর 5 প্রাইমের এটা হচ্ছে কি আপস্ট্রিম অফ জিন, আর এর 3 প্রাইম কোথায় আছে, এই সাইডে ডাউন স্ট্রিম অফ জিন। বোঝা গেছে? বোঝা গেলে থামস আপ করো, একটা লাইক করো ভিডিওটাকে। ভাই বসে থেকে কী লাভ, এত অলস দেখে কাজ নাই। তাহলে নেক্সট কোয়েশ্চন সলভ করো। হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্টস ইজ কারেক্ট রিগার্ডিং দ্য প্রসেস অফ রেপ্লিকেশন ইন ইকোলাই। ইকোলাইয়ের ক্ষেত্রে রেপ্লিকেশন হবে, রেপ্লিকেশনে কোনটা জিনিস টু, রেপ্লিকেশন মানে আমরা জানি ডিএনএ থেকে ডিএনএর কপি তৈরি করা, ডিএনএ থেকে ডিএনএ তৈরি করাটাকে আমরা বলি কি রেপ্লিকেশন, ডিএনএ রেপ্লিকা তৈরি করবে। খুব ইম্পর্টেন্ট কথা। তাহলে ডিএনএ ডিপেন্ডেন্ট ডিএনএ পলিমারেজ, ডিএনএ ডিপেন্ডেন্ট আরএনএ পলিমারেজ হবে না, ডিএনএ ডিপেন্ডেন্ট আরএনএ পলিমারেজ তো হবে না, ডিএনএ ডিপেন্ডেন্ট ডিএনএ পলিমারেজ হবে, আর ওয়ান ডিরেকশনে করবে, দ্যাট ইজ 5 প্রাইম টু 3 প্রাইম। তো ডিএনএ ডিপেন্ডেন্ট ডিএনএ পলিমারেজ কাটালাইজ পলিমারেজ 5 প্রাইম টু 3 প্রাইম, অ্যাজ ওয়েল এজ না, অ্যাজ ওয়েল এজ হবে না, ডিএনএ পলিমারেজ কাটালাইজ পলিমারেজ 5 প্রাইম 3 ডিরেকশন। অপশন ডি একদম ইনসাইড লাইন দেখাবো, দেখো ইনসাইড লাইন, বিশ্বাস হচ্ছে ইনসাইড লাইন দেখাবো, দেখো দেখো দ্য ডিএনএ ডিপেন্ডেন্ট ডিএনএ পলিমারেজ কাটালাইজ পলিমারেজ ইজ অনলি ইন ওয়ান ডিরেকশন, দ্যাট ইজ 5 প্রাইম টু 3 প্রাইম। ঠিক আছে, খুবই সিম্পল, খুবই সিম্পল, খুবই সিম্পল, একটা ডিরেকশনে শুধুমাত্র করবে ডিএনএ ডিপেন্ডেন্ট ডিএনএ পলিমারেজ। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 15, নিট 2024 এসে ম্যাচ লিস্ট 1 উইথ লিস্ট 2। তাড়াতাড়ি আনসার বলো, লিস্ট 1 উইথ লিস্ট 2, কমেন্টে আনসার করো। 3 2 1 ডান। নাও লেটস ডিসকাস। ফ্রেডরিক গ্রিফিথ কী করেছিলেন, ট্রান্সফরমেশনের কথা বলেছিলেন, মেনে গেলাম আমরা। ফ্রান্সিস জ্যাকব অ্যান্ড জ্যাক মোনার্ড, হারগোবিন্দ খুরানা, মেসেলস অ্যান্ড ইস্টাহাল। মেসেলস অ্যান্ড ইস্টাহাল সেমি কনজারভেটিভ নেচার অফ ডিএনএ, হারগোবিন্দ খুরানা জেনেটিক কোড, অ্যান্ড ফ্রাঙ্কওয়েস জ্যাকব অ্যান্ড জ্যাক মোনার্ড ল্যাক ওপেরান। তাহলে কী হচ্ছে কারেক্ট আনসার, ডেটাবেজ কোয়েশ্চেন বুঝতে পারছো, এ হচ্ছে 3, এ হচ্ছে 3, এ হচ্ছে 3, এ দুটো তো এখানে ক্যান্সেল আউট হয়ে গেল। ফ্রাঙ্কওয়েস জ্যাকব অ্যান্ড জ্যাক মোনার্ড, বি উইল বি দ্য 4, বি উইল বি দ্য 4। আচ্ছা, তো বি অপশন বেরিয়ে গেল আমার, দুটো অপশন পেলাম, বাকি আনসার বেরিয়ে গেল। হারগোবিন্দ খুরানা সিম্পলি হয়ে যাবে জেনেটিক কোড, মেসেলস অ্যান্ড ইস্টাহাল হয়ে যাবে সেমি কনজারভেটিভ নেচার অফ ডিএনএ। ডি 2 বি হয়ে যাবে আনসার। কঠিন, এগুলো কোয়েশ্চেন কঠিন। যদি তোমার কোয়েশ্চেন সলভ হচ্ছে তাহলে তুমি যেভাবে মলিকুলার বেসিস অফ ইনহেরিটেন্স পড়েছো, তুমি বোঝো তুমি ভালো পড়েছো, তুমি বুঝে গেছো। যদি তোমার কোয়েশ্চেন সলভ না হচ্ছে তাহলে বোঝো তোমার পড়াশোনায় প্রবলেম রয়েছে, তুমি যেভাবে চ্যাপ্টারটাকে পড়েছো চ্যাপ্টারটা হয়তো এইভাবে পড়তে হতো না, চ্যাপ্টারটাকে আরও কিছু ইজি উপায় আছে, যে উপায় চ্যাপ্টারটাকে আরও ভালো করে বোঝা যাবে, আরও ভালো করে মনে করা যাবে। যদি সমস্যা হয়, সময় তো এখন কম আছে আমাদের কাছে, মোটামুটি 70 দিন মতো আর সময় রয়েছে খুব বেশি হলে। সো যদি কোনো সমস্যা বোধ হয় অবশ্যই কমেন্টে জানাও, আমার নাম্বার এদিক ওদিক অ্যাভেলেবল থাকে, রিচ আউট করো, মেসেজ করো, ঠিক আছে। ডেফিনেটলি আমি হেল্প করার চেষ্টা করবো, ডোন্ট ওয়ারি অ্যাবাউট দ্যাট। ভিডিওটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবে না ভাই, বহুত খাটি কিন্তু তোমরা সাবস্ক্রাইব করছো না, মোটিভেশনটা পুরো মরে যাচ্ছে। চলো নেক্সট কোয়েশ্চেন। হ্যাঁ দেখছো, ইনসাইটেড লাইন, ফ্রেডরিক গ্রিফিথ উইটনেসড মিরাকুলাস ট্রান্সফরমেশন ইন ব্যাকটেরিয়া। ফ্রাঙ্কওয়েস জ্যাকব মোনার্ড ল্যাক ওপেরান বললো। মেসেলস অ্যান্ড ইস্টাহাল প্রপোজ সেমি কনজারভেটিভ মোড অফ ডিএনএ রেপ্লিকেশন। হারগোবিন্দ খুরানা, যেটা হারগোবিন্দ খুরানা, দ্য কেমিক্যাল মেথড ডেভেলপড বাই হারগোবিন্দ খুরানা ওয়াজ ইনস্ট্রুমেন্টাল ইন সিনথেসিস অফ আরএনএ মলিকিউলস অ্যান্ড ডিফাইন্ড কম্বিনেশনস অফ বেসেস, হোমোপলিমার এবং কোপলিমার বানিয়েছিলেন উনি, এই জেনেটিক কোডগুলোকে ডিফাইন করার চেষ্টা করেছেন। উনি পরে নোবেল প্রাইজও পেয়েছিলেন, আর দুজনের সঙ্গে শেয়ার করে পরে উনি নোবেল প্রাইজও কিন্তু পেয়েছিলেন হারগোবিন্দ খুরানা। ডিটেলসে বেশি লেখা নেই তোমাদের সিলেবাসে, ঠিক আছে। পরে আমি তো ডিটেলসে পড়াই জায়গাটাকে একটু ভালো করে, কারণ গল্পের আকারে বললে সিভেরো ওকুয়া আছে, মার্শাল নিরেনবার্গের কাজ আছে, দারুণ দারুণ কাজ আছে, এখন আমরা আলোচনায় যাবো না, ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন চলো, কোয়েশ্চেন নাম্বার 16, নিট 2024 এসছে। ডাউন সিনড্রোম, বেটা থ্যালাসেমিয়া, আলফা থ্যালাসেমিয়া, ক্লাইনফেলাসেমিয়া। এটা একটু কোয়েশ্চেনটা এই চ্যাপ্টারে চলে এসছে, বাট এটা একটু প্রিন্সিপাল অফ ইনহেরিটেন্স এবং ভেরিয়েশনের চ্যাপ্টার, ঠিক আছে। কিন্তু এই চ্যাপ্টারের মধ্যে এই কোয়েশ্চেনটা পড়ে গেছে, যাই হোক। ডাউন সিনড্রোম
আলফা থ্যালাসেমিয়া, বিটা থ্যালাসেমিয়া, ক্লাইনফেল্টার সিনড্রোম। তো ক্লাইনফেল্টার সিনড্রোমে কি হয় সবাই জানো, একটা এক্স ক্রোমোজোম বেশি হয়ে যায়, ওটা ক্যারিওটাইপ হয়ে 47 প্লাস এক্স এক্স ওয়াই, এটা ক্যারিওটাইপ লিখে আমরা ক্লাইনফেল্টার ক্ষেত্রে এটা হয়ে যায়। আলফা থ্যালাসেমিয়াতে কি হয়, 16th ক্রোমোজোম যে রয়েছে সেই 16th ক্রোমোজোমের HBA1 আর HBA2 এই দুটো জিন থাকে 16th ক্রোমোজোম, হু ক্লোজলি লিঙ্কড জিন আলফা থ্যালাসেমিয়ার রেসপন্সিবল রিজন। বিটা থ্যালাসেমিয়া 11th ক্রোমোজোমে রেসপন্সিবল হয়, ওখানে HBB জিনের জন্য এটা হয় সিঙ্গেল জিন, এবং ডাউন সিনড্রোম হয় 21st ক্রোমোজোমের ট্রাইসমির জন্য, 21st ক্রোমোজোমের ট্রাইসমির জন্য হয়ে যায় ডাউন সিনড্রোম। তাহলে কি হচ্ছে ডাউন সিনড্রোম, A will be 3, একটা অ্যান্সার, A will be 3, B will be 4 থ্যালাসেমিয়া, C will be 1, C will be 1 and D will be 2। দেখো একটা অপশন মিলাচ্ছে, অ্যান্সার মিলে গেলো, একটা অপশন অ্যান্সার মিলে গেলো, ফার্স্ট অপশন অ্যান্সার মিলে গেলো। ইজি বিজি ব্যাপার ভাই, সব ইজি বিজি ব্যাপার। যদি তোমার কঠিন লাগে মতলব কোথায় গন্ডগোল হচ্ছে বুঝে নাও, ঠিক আছে, ডিটেলসে যাচ্ছি না, অলরেডি এক্সপ্লেইনড। হুইচ অন ইজ দ্য কারেক্ট প্রোডাক্ট অফ ডিএনএ ডিপেন্ডেন্ট আরএনএ পলিমারেজ। কথাটা কি, ডিএনএ ডিপেন্ডেন্ট আরএনএ পলিমারেজ মানে কি হচ্ছে, আরএনএ পলিমারেজ কি করবে, মানে ট্রান্সক্রিপশন হচ্ছে, বুঝতে পারছো। যদি ডিএনএ ডিপেন্ডেন্ট ডিএনএ পলিমারেজ থাকতো তাহলে বুঝে নিতাম রেপ্লিকেশনের কথা বলছি, কিন্তু এখানে কি তৈরি হচ্ছে, ট্রান্সক্রিপশন তৈরি হচ্ছে। ট্রান্সক্রিপশন মানে কি, ডিএনএ টু আরএনএ, ডিএনএ টু আরএনএ তৈরি হয় বলে ট্রান্সক্রিপশন। তো আরএনএ পলিমারেজ টু দ্য গিভেন টেমপ্লেট কি করবে, 3 প্রাইম টিএসি একটা দেওয়া আছে কোড, 5 প্রাইম। তাহলে ডিএনএ থেকে আরএনএ যখন তৈরি হবে তখন কি তৈরি হবে ভাই, সিকোয়েন্সটা প্রথম কথা এটা উল্টাবে, ঠিক আছে, কমপ্লিমেন্টারি তৈরি হবে। তো 3 প্রাইম টু 5 প্রাইম আছে, তার মানে আমার 5 প্রাইম টু 3 প্রাইমের দিকে যাবে, তাহলে এটা সবাই 5 প্রাইম টু 3 প্রাইমের দিকে যাচ্ছে, প্রথম কথা মিলে গেল। অপশন এটাই প্রথমে মিলাতে শুরু করবো আমরা, টি এ থাইমিনের জায়গায় অ্যাডেনিন। এবার অ্যাডেনিনের জায়গাতে কী হবে, এখানে আরএনএর ক্ষেত্রে অ্যাডেনিনের জায়গাতে থাইমিন হতো, অ্যাডেনিনের জায়গাতে থাইমিন হতো, কিন্তু থাইমিনের জায়গাতে রিপ্লেস হয়ে যাবে কি দিয়ে, ইউরাসিল দিয়ে, তাই তো, আরএনএর ব্যাপার হচ্ছে ইউরাসিল। তো এটা হয়ে গেল ইউ, সি আবার জি গুয়ানিন, এ হয়ে গেছে আবার ইউ, টি হচ্ছে এ, জি হচ্ছে সি, জি হচ্ছে সি, সি হচ্ছে জি, এ হচ্ছে ইউরাসিল, অ্যাডেনিন ইউরাসিল, অ্যাডেনিন ইউরাসিল, থাইমিন অ্যাডেনিন, অ্যাডেনিন থাইমিন অ্যাডেনিন, তারপর তোমার সাইটোসিন গুয়ানিন, সাইটোসিন গুয়ানিন, অ্যাডেনিন ইউরাসিল, থাইমিন অ্যাডেনিন, থাইমিন অ্যাডেনিন, সাইটোসিন গুয়ানিন, অ্যাডেনিন ইউরাসিল। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। প্রথমটাতে সব মিলে গেল, ঠিক হচ্ছে, কোথাও কিছু ভুল ভ্রান্তি দেখতে পাচ্ছি না, খুবই ইজি। এরকম টাইপের কোয়েশ্চেনে বেশিরভাগ ক্ষেত্রে অপশন এটাই কারেক্ট হয়, এটা একটা শর্ট ট্রিক মাথায় রাখতে পারো, বাট এটা কথার কোনো ইউনিভার্সাল ট্রুথনেস নেই যে আমি যেটা বললাম এটা ঠিক অবশ্যই মিলাবে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে কারণ দেখো তোমাকে যদি এখন এক্সামিনার বলে যে না তোকে সবটি অপশনে পড়াবো, অপশন ডি কারেক্ট করাবো, ঠিক আছে, এরকম যদি হতো, কারণ এখানে দেখো প্রথমত ওরা 3 প্রাইম টু 5 প্রাইম এটা একরকম ইজি দিয়ে দিয়েছে, এখানে কোনো কনফিউশন করেনি। যদি ওটা নিয়েও খেলতো তাহলে বেশি ইজি হয়ে যেত, তাহলে ধরো কোয়েশ্চেনটা তখন এদিকে ঘুরাতে পারতো, কিন্তু যদি এটা তো দিয়ে দিয়েছে, তার মধ্যে 5 জন যদি প্রত্যেকটা তুমি মেলাতে যাও তাহলে কি গন্ডগোল বাঁধবে। তো এটাতে কারেক্ট অপশন মেজরিটি কেসে আমি দেখেছি প্র্যাকটিস করতে গিয়ে থাকে, ঠিক আছে। তো অপশন এ। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 18, নিট 2024 এসছে, ম্যাচ লিস্ট 1 উইথ লিস্ট 2। আমি 3 গুনছি, তাড়াতাড়ি কমেন্ট আনসার বলো, 1 2 3 ডান। ওকে, লেটস ম্যাচ। আরএনএ পলিমারেজ 3 আর 3 কি করে বলেছিলাম, আর এইচ টি 3 টিআরএনএ, এ পেয়ে গেছি আমি 4, কোনো ডাউট নেই। টার্মিনেশন অফ ট্রান্সক্রিপশন, টার্মিনেশন কে করে, রো ফ্যাক্টর, কোনো ডাউট নেই। স্প্লাইসিং অফ এক্সোমস কে করে, এসএন আরএনপিজ, এদেরকে স্প্লাইসিওজোম বলি আমরা, স্প্লাইসিওজোম বলি, এসএন আরএনপিজ স্প্লাইসিং অফ এক্সোমস হেল্প করে। অনেকজন বলবে স্যার টাটা বক্স এনসিআরটিতে নেই, টাটা বক্স পড়িনি। খুবই সিম্পল, দেখো টাটা বক্স হচ্ছে একটা স্পেসিফিক সিকোয়েন্স যেটা থাকে প্রোমোটারে, ঠিক আছে, প্রোমোটারে একটা স্পেসিফিক সিকোয়েন্স যেখান থেকে একজনকে, যেটা সেন্টার হিসেবে কাজ করে, যেখান থেকে একদমই তোমার ট্রান্সক্রিপশনটা শুরু হয়, সেটা এরকম টাইপের একটা সিকোয়েন্স থাকে, সেটা টাটা বক্স আমরা বলে থাকি, প্রোমোটারে থাকে। তো যদি তুমি প্রোমোটারটা যদি নাও জানতে, আমি তুমি মানছি যে কেউ স্টুডেন্ট আছে তারা বলছে না স্যার টাটা বক্স আমি জানি না, তো 3টে মিলালে তো স্যার মিলে যাওয়ার কথা, চলো মিলাই দেখি। এ কে কি বললাম আমি, আরএনএ পলিমারেজ 3 কে 4, এ 4 কোথায় আছে, আরে ভাই 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 একটা অপশনই আনসার মিলে গেল, গজব। বি টার্মিনেশন অফ ট্রান্সক্রিপশন, বি 3 রো ফ্যাক্টর জানতি, সি স্প্লাইসিং, আমি মানছি তুমি স্প্লাইসিং অফ এক্সোম জানো না, টাটা বক্স তুমি ভুলে গেছো, তুমি খুব গরিব স্টুডেন্ট, তুমি খুব দুর্বল স্টুডেন্ট, তুমি কিছু পড়াশোনা করো, মানছি আমি, তোমার মাথায় কোনো জ্ঞান বুদ্ধি নেই। এই দুটাতে পারতে, আর এসটি দুটাতে পারা উচিত ছিল, এই দুটো তো সমস্ত সিলেবাসের মধ্যে, যদি পড়ো তাহলে তুমি ভালো স্টুডেন্ট, তাহলে তুমি পেরে গেছো, ভেরি গুড, অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। খুব বড় কথা হয় পড়াশোনার ব্যাপারে ভাই, ঠিক আছে, পড়াশোনার খুব বড় কথা, গরিব হয়ে গেলাম, খুব বড় একদম পড়াশোনায় ব্রেনকে সমৃদ্ধ করে দিল, রিচ হয়ে যাও পুরো। টাটা বক্স বললাম না, এই টাটা বক্স যেটা থাকে সেটা আমার কোথায় থাকে, প্রেজেন্ট ইন প্রোমোটার রিজিয়ন, দিস ইজ দ্য টাটা বক্স। ওকে, রো ফ্যাক্টর সব জেনে গেছো, চলো। কোয়েশ্চেন নাম্বার 19, নিট 2023 মণিপুরে আসা কোয়েশ্চেন, দ্য লাস্ট ক্রোমোজোম সিকোয়েন্স ইন হিউম্যান জিনোম প্রজেক্ট ওয়াজ, আমি অলরেডি ডিসকাস করে ফেলেছি, যেটা সব থেকে শেষে 2006 মেতে মেবি কমপ্লিট হয়েছিল, ঠিক আছে, সব থেকে যেটা বড় জিন, যেটা 2968 যেটা জিন্স ছিল, সেটা ছিল আমাদের ক্রোমোজোম 1, ক্রোমোজোম 1 বি, ঠিক আছে, ভেরি ইজি, ক্রোমোজোম 1 মে 2006 কমপ্লিট হয়েছে ক্রোমোজোম 1। নিট 2023 মণিপুর আসা কোয়েশ্চেন নাম্বার 20, নেম দ্য কম্পোনেন্ট দ্যাট বাইন্ডস দ্য অপারেটর রিজন অফ অ্যান অপারেন্ট অ্যান্ড প্রিভেন্টস আরএনএ পলিমারেজ ফ্রম ট্রান্সক্রাইবিং দ্য অপারেন্ট। কোনটা জিনিস যে বাইন্ড করে কার সঙ্গে, অপারেটর রিজনের সঙ্গে, এবং অপারেন্টকে কি করে আরএনএ পলিমারেজ থেকে ট্রান্সক্রাইব করতে বাধা দেয়, সেটা হচ্ছে প্রোমোটার না, ইন্ডিউসার না, রেগুলেটর জিন, রিপ্রেসার জিন। যে রিপ্রেস করবে সেই রে ভাই, রিপ্রেসার জিন, যে রিপ্রেস করবে,
যে রিপ্লেস করবে সেই অপশন সি দ্য কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। দ্য কম্পোনেন্ট দ্যাট বাইন্ড সেটা হচ্ছে রিপ্রেসার প্রোটিন, যেটা প্রডিউস করে রেগুলেটর জিন। রেগুলেটর জিন থেকে তৈরি হবে রিপ্রেসার প্রোটিন, যে বাইন্ড করে অ্যাকচুয়ালি অপারেটরের সঙ্গে, যাতে করে ট্রান্সক্রিপশনকে ব্লক করা যায়। কারণ যদি বাইন্ড না করে তাহলে সঙ্গে সঙ্গে আরএনএ পলিমারেজ ওখানে গিয়ে বাইন্ড করবে, আরএনএ পলিমারেজ বাইন্ড করলেই জেড ওয়াইকে ট্রান্সলেট করবে, আর এখান থেকে প্রোটিন তৈরি হয়ে যাবে, বিটা গ্যালাক্টোসাইডেজ তৈরি হবে, পারমিয়েজ তৈরি হবে এবং ট্রান্সঅ্যাসিটাইলেজ তৈরি হবে। বুঝতে পেরে গেছো তো? কোয়েশ্চেন নাম্বার 21, the process of copying genetic information from one strand of the DNA into RNA is termed as transcription. Very good. Genetic information from one strand of DNA to RNA is transcription. Okay. A transcription unit in DNA is defined primarily by the three regions: the promoter, the structure, and the terminator. Both statements are true. No doubtedly, দুটো স্টেটমেন্ট আমি ঠিক দেখতে পাচ্ছি, কোনো ঝামেলা নেই, খুবই সহজ কোয়েশ্চেন। নেক্সট কোয়েশ্চেন 2023 এসে, which scientist conducted an experiment with 32 phosphorus and 35S labeled phages for demonstrating that the DNA is a genetic material? তো যখন আমাদের গ্রিফিথ বাবু প্রমাণ করলেন যে ভাই কিছু তো ট্রান্সফরমেশন ম্যাটেরিয়াল রয়েছে, তখন ওটাকে আনইকুইভোকাল প্রুফ, মানে একদম কোনো ডাউট ছাড়া একদম ইউনিভার্সালি ট্রু হিসেবে প্রমাণ করেছিলেন, একদম রেডিও অ্যাক্টিভ লেভেল করে। তাদের নাম ছিল কি? তাদের নাম ছিল হার্সা এবং চেজ, মার্থা চেজ, ঠিক আছে। আলফ্রেড হার্সে এবং মার্থা চেজ, ভেরি ইম্পর্টেন্ট। তো অপশন বি যেটা আছে সেটা হচ্ছে কারেক্ট অ্যান্সার এখানে। নেক্সট কোয়েশ্চেন, RNA being unstable mutates at a faster rate, ঠিক কথা। RNA can directly code for synthesis of proteins, hence can easily express the characters. বলো তাড়াতাড়ি বলো। RNA can directly code for synthesis of proteins, hence can easily express the characters. 1 2 তাড়াতাড়ি বলো, 1 2 কোনটা হবে কারেক্ট? বোথ স্টেটমেন্ট থাকে, কোনো ডাউট নাই এখানে। ফাস্টার রেটে হয়, ওটা সত্যি। ওকে RNA কে ডিরেক্টলি সিনথেসিস করতে পারে, ঠিক আছে, প্রোটিন, তো এক্সপ্রেস করে ফাস্টার। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। Question 24, NEET 2023 says select the correct statements about sickle cell anemia. There is a change in gene for beta globin. Okay. In the beta globin, there is valine in place of lysine. It is an example of point mutation. In the normal gene, U is replaced by A. In the normal gene, U is replaced by A. তাড়াতাড়ি বলো কি হবে কারেক্ট অ্যান্সার, ফটাফট কমেন্ট অ্যান্সার করো। Select the correct statements about sickle cell anemia. There is change in gene for beta globin. এটা ঠিক, এটা ভুল হয়ে গেল। A is correct. Example of mutation, correct. নর্মাল জিন ইজ রিপ্লেস বাই না। সো এ অ্যান্ড সি যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আমার একমাত্র কারেক্ট অ্যান্সার এখানে, ডি, এ অ্যান্ড সি, ঠিক আছে। এ অ্যান্ড সি ইজ কারেক্ট। এ ইজ কারেক্ট, মিউটেশন অকার বিটা গ্লোবিন চেনে ওটা হয় গল্প হয়। সি ইজ কারেক্ট কারণ সিঙ্গেল পয়েন্ট মিউটেশন এক্সাম্পল। বি ইজ ইনকারেক্ট কারণ ওটা গ্লুটামিক অ্যাসিড রিপ্লেস হয়, লাইসিন নয়। আর ডি ইনকারেক্ট কারণ নর্মাল জিন কোড ফর জি গ্লুটামিক অ্যাসিড, এটা জিটি ভ্যালিন ডাজ নট ইনভলভ রিপ্লেসিং ইউ উইথ ইউ, আর এর গল্প এখানে আসবে না। 25 নম্বর কোয়েশ্চেন নির্ধারিত এসে হুইচ অন অফ দ্য ফলোইং অ্যাক্টস অ্যাজ অ্যান ইন্ডিউসার ফর ল্যাক অফ কোরন, যে নিজে রক্ষা করে, নিজেকে গলানোর ব্যবস্থা করে, তার নাম কি? ল্যাকটোজ। তো অপশন বি। কত ইজি কোয়েশ্চেন ভাই, দেখো তো, ল্যাকটোজ। NEET 2023 এসছে উইথ রেফারেন্স টু হার্স অ্যান্ড চেজ এক্সপেরিমেন্ট, সিলেক্ট দ্য কারেক্ট স্টেটমেন্টস। ভাইরাসেস গ্রোন ইন দ্য প্রেজেন্স অফ রেডিওঅ্যাক্টিভ ফসফরাস কন্টেন রেডিওঅ্যাক্টিভ ডিএনএ, ভাইরাসেস গ্রোন অন রেডিওঅ্যাক্টিভ সালফার কন্টেন রেডিওঅ্যাক্টিভ প্রোটিনস, ভাইরাসেস গ্রোন অন রেডিওঅ্যাক্টিভ ফসফরাস কন্টেন রেডিওঅ্যাক্টিভ প্রোটিন না, ভাইরাস গ্রোন অন রেডিওঅ্যাক্টিভ সালফার কন্টেন রেডিওঅ্যাক্টিভ ডিএনএ, ভাইরাস গ্রোন অন রেডিওঅ্যাক্টিভ প্রোটিন কন্টেন রেডিওঅ্যাক্টিভ ডিএনএ। খুবই মাথা ঘোরানো কোয়েশ্চেনটা করেছে এটা, কিন্তু সিম্পলি আমি এটা দেখতে পাচ্ছি কারেক্ট অ্যান্সার। হেয়ার শুড বি এ অ্যান্ড বি, এ অ্যান্ড বি এই দুটো স্টেটমেন্ট কারেক্ট দেখতে পাচ্ছি আমি এখানে, বি কারেক্ট অ্যান্সার হবে, ঠিক আছে, কারেক্ট অ্যান্সার হবে বি। কোয়েশ্চেন নাম্বার 27 NEET 2023 এসছে দ্য স্যালিয়েন্ট ফিচার্স অফ জেনেটিক কোড, মানে বুঝতে পারছি কোয়েশ্চেন নাম্বার 27 চলে গেছি। মানছি মণিপুরে আলাদা হয়েছিল নিট, আর 2024 রিনিট হয়েছিল, তবু 27 নম্বর কোয়েশ্চেন, মানে ভাবো 30টা কোয়েশ্চেন 23 24 25 থেকেই, 23 24 25 3 বছরের কোয়েশ্চেন প্র্যাকটিস করছি, 30টা কোয়েশ্চেন, মানে 5টার কোয়েশ্চেন কাছাকাছি অ্যাভারেজ 5টা কোয়েশ্চেন আছে একটা চ্যাপ্টার থেকে, 5টা হিসাব তোমরা করো, পড়বাকি ছেড়ে দেবা। দ্য স্যালিয়েন্ট ফিচার্স অফ জেনেটিক কোড আর দ্য জেনেটিক ইজ জিন, দ্য কোড ইজ প্যালিন্ড্রোমিক, নট এট অল। UGA acts as initiator codon, AUG, not UGA. The code is unambiguous and specific, yes, that's true. The code is near universal, yes, that's also true. Except from the mitochondria, এরকম দু একটা এক্সেপশনাল জায়গা ছাড়া, প্রোক্যারিওটদের কিছু কিছু জায়গা আছে যেগুলো ছাড়া, সব জায়গায় নিয়ারলি ইউনিভার্সাল হয়। তো সি অ্যান্ড ডি যেটা দেখতে পাচ্ছি কারেক্ট, অপশন ডি যেটা লাগছে সেটা আমার কারেক্ট এখানে মনে হচ্ছে। লেটস চেক, ইয়েস, অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। NEET 2023 এসছে কোয়েশ্চেন নাম্বার 28, দ্য ফেনোমেনন অফ প্লিওট্রপিজম রেফার্স টু প্লিওট্রপিজম মানে কি? প্রেজেন্স অফ টু অ্যালিলস ইচ অফ দ্য টু জিনস কন্ট্রোলিং এ সিঙ্গেল ট্রেট, a single gene affecting multiple phenotypic expression, more than 2 genes affecting a single character, and presence of several alleles of a single gene controlling a single crossover. না তাড়াতাড়ি বলো, a single gene affecting multiple phenotypic expression, that is we called as pleiotropy. Option B is the correct answer. Question number 29, explains, দেখো এই জায়গাটা ইম্পর্টেন্ট, ঠিক আছে। অ্যানোটেশন বলে একটা জায়গা পাবা, অ্যানোটেশন এবং এই ইএসটি, এই জায়গাটা আছে, এই দুটো জায়গা আমাদের কাছে মেনলি তোমার হিউম্যান জিনোম প্রজেক্ট, এটাতে মেনলি আমাদের ইম্পর্টেন্ট জায়গা, ঠিক আছে। ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিংয়ের ক্ষেত্রে ওই জায়গা থেকে এই দুটো জায়গা খুব ইম্পর্টেন্ট জায়গা, এটা ভালো করে পড়লে কিন্তু তোমার কোয়েশ্চেন এখান থেকে ফেসে যাবে ডিএনএ ফিঙ্গারপ্রিন্টের ওখানে, অ্যানোটেশনস এবং ইএসটি। তো ইএসটি রেফার্স টু যারা এক্সপ্রেস করে যায়, সেটা হচ্ছে ইএসপি, যেগুলো সিকোয়েন্স এক্সপ্রেস করে যায় প্রোটিনে, তাদেরকে ইএসটি বলি আমরা। অল জিনস দ্যাট আর এক্সপ্রেস এস প্রোটিনস, অল জিনস ওয়েদার এক্সপ্রেস আনএক্সপ্রেস, সার্টেন ইম্পর্টেন্ট এক্সপ্রেস জিনস, অল জিনস দ্যাট আর এক্সপ্রেস আরএনএ, অল জিনস দ্যাট আর এক্সপ্রেস এস প্রোটিনস, এ উইল বি দ্য কারেক্ট অপশন হিয়ার, ঠিক আছে। কোয়েশ্চেন নাম্বার 30, unequivocal proof that DNA is the genetic material was first proposed by, আমরা এক্ষুনি 2 মিনিট আগে আলোচনা করলাম যে 32P আর 35S নিয়ে কে করেছিল,
গ্রিফিথের ট্রান্সফরমেশনটাকে কে প্রমাণ করে দিয়েছিল যে না ভাই ডিএনএ ইজ দ্য জেনেটিক ম্যাটেরিয়াল, ওটা আলফ্রেড হার্স এবং মার্থা চেজ, এক্ষুনি বললাম। তো 2023 যদি তুমি এই কোয়েশ্চেনটা প্র্যাকটিস করে যেতে তাহলে 2024 কোয়েশ্চেনটা তোমার দ্বারা অনায়াসে সলভ হতো। তো ওটা কথা বলতে চাইছি, যেগুলো কোয়েশ্চেন আজকে ডেটে প্র্যাকটিস করলাম আমরা, এগুলো কনসেপ্ট থেকে 2026 কোয়েশ্চেন তোমরা পাবে, দ্যাটস ফর 100% শিওর। ঠিক আছে, নতুন কিছু আকাশ থেকে এসে পড়বে না, এগুলো ভালো করে প্র্যাকটিস করো আর তোমাদের অ্যান্সার আশা করি এখান থেকে তোমরা বুঝতে পেরেছো। আমাদের আলোচনা এখানে শেষ হচ্ছে। 30টা কোয়েশ্চেন নিয়ে আসলাম পার্ট 1। তোমরা যদি এটা ভিডিওতে ঠিকঠাক রেসপন্স দাও তাহলে আমি এর পার্ট 2 নিয়ে আসবো অবশ্যই। ঠিক আছে, আমি এর পার্ট 2 নিয়ে আসবো, আর পার্ট 2 আমি আরও 30টা কোয়েশ্চেন সেম চ্যাপ্টার থেকে প্র্যাকটিস করার চেষ্টা করবো, আমাদের সমস্ত কনসেপ্ট রিভিশন হয়ে যাবে। এটা ভিডিওর আর কি প্যাটার্নে তোমরা চেঞ্জ চাও, তোমরা যদি আরও স্লো পড়াতে চাও, যেন আমি টপিকগুলো একটু পুরো বুঝিয়ে দিয়ে আলোচনা করি সময় নিয়ে, সেটা আমি করতে পারি। তোমাদের বলো না আরও কুইক করা, যে এক্সপ্লেনেশনের দরকার নেই, আপনি খালি কোয়েশ্চেন সঙ্গে জোরে জোরে ভাগান, সেটা আমি করতে পারি। তোমরা যেটা চাইছো অবশ্যই কমেন্ট করো, ডেফিনেটলি আই উইল লিসেন টু ইউ। অ্যান্ড don't forget to subscribe the channel, don't forget to subscribe the channel, please do subscribe, please hit the like button if you like this video, if you like my effort, and thank you so much, good night, bye, take care, best of luck for your NEET.